ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলে আপনারা ইংলিশ লেসন সংক্রান্ত সমস্ত রকমের মেটেরিয়াল পাবেন। ট্রান্সলেশন ছাড়াও ইংরেজি গ্রামারের ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স এবং আরও অন্যান্য গ্রামারের আলোচনা এবং তার উপরে সমাধান আপনারা পাবেন। আপনাদের বাড়ির ছেলেমেয়েদের স্কুল সংক্রান্ত যে সমস্ত গ্রামারের সমস্যার সমাধান, ট্রান্সলেশন এবং রাইটিংয়ের সমস্ত রকম সমাধানই আপনারা এই চ্যানেলেতে পাবেন। যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করব। কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন, টেস্ট পেপার ইত্যাদি সব কিছু সমাধানই আপনারা এখানে পাবেন। আর নিয়মিত ভিডিওগুলো এবং মেটেরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসুন তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। ইংরেজিতে হ্যাভ ভার্ব বলে একটা ভার্ব আছে। যেমন এর আগে বি ভার্ব ছিল, বি ভার্ব মানে হওয়া বোঝায়। ইংরেজিতে হ্যাভ ভার্ব বলে ভার্বটাকে কোনো কিছু থাকা বোঝায় বা অধিকার করা বোঝায়। যখনই কোনো কিছু অধিকার করা বোঝায় বা কিছু থাকা বোঝায় তখন ইংরেজিতে হ্যাভ ভার্ব ইউজ হয়। যেরকম আমার টাকা আছে, আমার পেন আছে, আমার একটা গাড়ি আছে ইত্যাদি। ইংরেজিতে প্রত্যেকটা ভার্বেরই একটা আলাদা আলাদা ফর্ম থাকে। যেমন যদি আমি বেস ভার্ব ধরি, একটা প্রধান ভার্বের নাম হিসেবে ধরি হ্যাভ ভার্ব, এই যে ভার্বটা, এই ভার্বটার প্রেজেন্ট ফর্মটা হবে তিনটে রূপ থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা আমরা আগেই পড়েছি। তাহলে হ্যাভ ভার্বকে আমি যদি ধরি, তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে হ্যাভ, এর পাস্ট ফর্ম মানে অতীত রূপটা হবে হ্যাড। প্রত্যেকটা পার্সনেই, যেমন আই হ্যাড, আই এর সাথে, ইউ এর সাথে, হি এর সাথে, সব কিছুর সাথে কিন্তু ইংরেজিতে হ্যাডই ব্যবহার করা হয় পাস্ট টেন্স হিসেবে। তো পাস্ট টেন্সটা হলো হ্যাড, আর আরেকটা তার রূপ থাকে পাস্ট পার্টিসিপল, যেটা 3 নম্বর ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্ম। সেটা এক একটা ভার্বে এক এক রকমের হয়, সেগুলো জেনে নিতে হয়। এখানে কিন্তু হ্যাভের তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। এই যে উদাহরণটা, আমার একটা পেন আছে, এখানে অধিকার বোঝাচ্ছে মানে থাকা বোঝাচ্ছে কোনো জিনিস। তাহলে এর ট্রান্সলেশনটা এভাবে হবে, আই হ্যাভ এ পেন, মানে আমার একটা পেন আছে। এখানে কিন্তু থাকা অর্থে এই যে হ্যাভ কথাটা এটা ব্যবহার করা হলো। কি আছে না পেন, এই পেনটা হচ্ছে আমার কি আছে না পেন আছে, পেনটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো। তাহলে পেনটা হচ্ছে অবজেক্ট, আর আইটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ মানে থাকা। তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে। আবার এই এক্সাম্পলটা, আমার টাকা নেই, এখানে নাবাচক অর্থে বোঝাচ্ছি যে আমার নেই, নেগেটিভ সেন্টেন্স এটা। এখানে ট্রান্সলেশনটা এভাবে হবে। এখানে এই দুটো সেন্টেন্সই হতে পারে। একটা হচ্ছে আই ডু নট হ্যাভ মানি, প্রথম যেটা, মানে আমার টাকা নেই সেটা বোঝাচ্ছে। এখানে ডু নট হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে বেস ভার্ব বা মেইন ভার্ব, এর সাথে ডু নট, এই ডু নট, এই ডু কথাটা এখানে হচ্ছে একটা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। আই ডু নট হ্যাভ মানি, যখন আমরা কোনো কিছু নাবাচক সেন্টেন্স ব্যবহার করি তখন আমরা এই যে প্রধান ভার্ব যেটা, যেমন এখানে হ্যাভ, হ্যাভ মানে থাকা, তাহলে হ্যাভ আর এই ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে ডু আর হ্যাভ এর মাঝে একটা নট বসাই, এইভাবে আমরা এটাকে নেগেটিভ করি। তাহলে আই ডু নট হ্যাভ মানি মানে আমার টাকা নেই। ঠিক একইভাবে এই সেন্টেন্সটাও এখানে ব্যবহার করা যায়। দেখো যে এই যে 2 নম্বর সেন্টেন্সটা, আই হ্যাভ নো মানি, এখানেও কিন্তু একইভাবে অর্থটা সেম হলো, কিন্তু অন্যভাবে কথাটা বলে দেওয়া হলো যে আমার কোনো টাকা নেই। এই যে নো কথাটা এখানে বলে দেওয়া মানে কিন্তু আমার কোনো টাকা নেই, এইভাবে বুঝিয়ে দেয় যে আই হ্যাভ নো মানি। তাহলে দুটো সেন্টেন্স এখানে ইউজ করা যায়, আই ডু নট হ্যাভ মানি অথবা আই হ্যাভ নো মানি। 3 নম্বর সেন্টেন্স, তার কোনো পেন নেই। এই সেন্টেন্সটা এভাবে বলা যাবে, হি হ্যাজ নো পেন। এখানেও একইভাবে হি আছে বলে হ্যাজ হলো, হি এর সাথে হ্যাভ হবে না, তো হি হ্যাজ নো পেন, একইভাবে এখানে লিখে দেওয়া হলো তার কোনো পেন নেই। এই সেন্টেন্সটা, তোমাদের গাড়ি নেই, এখানেও এটা একটা নাবাচক সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স, এটাকে এভাবে করা যাবে। এখানে এটার জন্য দুটো সেন্টেন্স ব্যবহার করা যাবে। প্রথমটা হচ্ছে ইউ ডু নট হ্যাভ কার, মানে তোমাদের গাড়ি নেই। ঠিক আগেরটারই মতো হ্যাভ আর দুটা হচ্ছে এখানে একটা হেল্পিং ভার্ব, আর হ্যাভটা মেইন ভার্বের মাঝে একটা নট বসানো হয়েছে, বসিয়ে নেগেটিভ করা হয়েছে। ইউ ডু নট হ্যাভ কার মানে তোমাদের কোনো গাড়ি নেই। ঠিক একইভাবে আরেকটা অল্টারনেটিভ হিসেবে এখানে এই সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, ইউ হ্যাভ নো কার, তোমাদের কোনো গাড়ি নেই। তাদের
কোনো জমি নেই, এই সেন্টেন্সটা এভাবে লেখা যাবে, দে হ্যাভ নো ল্যান্ড। ঠিক আগেরটারই মতো, ল্যান্ড মানে জমি, দেটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে দে হ্যাভ নো ল্যান্ড মানে তাদের কোনো জমি নেই। ফুলটিতে কোনো গন্ধ নেই, এটাকে এভাবে করা যাবে, দ্য ফ্লাওয়ার হ্যাজ নো ফ্র্যাগনেন্স। এখানে ফ্লাওয়ার বা ফুলটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও থার্ড পার্সন বলে হ্যাজ কথাটাকে ব্যবহার করা হলো মেইন ভার্ব হিসেবে। তাহলে গন্ধ নেই, ফ্র্যাগনেন্স কথাটার মানে হচ্ছে গন্ধ, তাহলে ফুলটিতে গন্ধ নেই, এটা ট্রান্সলেশনটা হলো দ্য ফ্লাওয়ার হ্যাজ নো ফ্র্যাগনেন্স। জলের কোনো রং নেই, এটাকে এভাবে লেখা যাবে, ওয়াটার হ্যাজ নো কালার। জলের কোনো রং নেই, কালার মানে রং, হ্যাজ মানে এখানে থাকা অর্থে বোঝাচ্ছে, ওয়াটারটা হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জলের কোনো রং নেই, ওয়াটার হ্যাজ নো কালার। আমার জুতো ছিল না, এটা কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে, অতীতকালে বোঝাচ্ছে, তাই এই সেন্টেন্সটা এভাবে ট্রান্সলেশন হবে। এখানে দুটো সেন্টেন্স লেখা যায়, আই ডিড নট হ্যাভ শুজ, আমার জুতো ছিল না। আর একটা অল্টারনেটিভ হচ্ছে আই হ্যাড নো শুজ, আমার কোনো জুতো ছিল না। এখানে কিন্তু তোমরা শুজ কথাটাই ব্যবহার করবে, কারণ জুতো তো লোকে একটা পরে না, জুতো এক জোড়া হয় মিনিমাম। আর ইংরেজিতে জুতো ব্যবহার করা অর্থে যখন ব্যবহার করা হয় এই ধরনের কথাগুলো, তখন শুজ এই কথাটাই প্লুরাল কথাটাই ব্যবহার করা হয়। তাই তোমরা সবসময় জুতো যখন মিন করবে বা সেন্টেন্সে ব্যবহার করবে তখন তোমরা শুজ কথাটাই লিখবে, শু লিখবে না। আমাদের বিছানাপত্র ছিল না, উই হ্যাড নো বেডিংস। এখানে একইভাবে আমাদের ছিল না, যেহেতু আমাদের কোনো ছিল না এই অর্থে বোঝানো হচ্ছে, তাই এখানে নো কথাটা একেবারে ব্যবহার করে দেওয়া হয়েছে, করে নাবাচক সেন্টেন্স বানানো হয়েছে। তাহলে উই হ্যাড নো বেডিংস, আমাদের কোনো বিছানাপত্র ছিল না। পরের সেন্টেন্স, তার কোনো জ্ঞান ছিল না। এখানে জ্ঞান সেন্স অর্থে বোঝাচ্ছে, তাই এখানে সেন্টেন্সটা হবে হি হ্যাড নো সেন্স। আমার কাছে কোনো পেন নেই, আই হ্যাভ নো পেন। এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, এখানে হ্যাভ থাকা অর্থে বোঝাচ্ছে, তাই এই সেন্টেন্সটা হলো আমার কাছে কোনো পেন নেই, আই হ্যাভ নো পেন। গাছে কোনো ফল ছিল না, দেয়ার ওয়াজ নো ফ্রুট ইন দ্য ট্রি। দেখো এখানে কিন্তু একটা আমাকে দেয়ার যোগ করতে হলো, কারণ দেয়ার না এখানে যোগ করলে এই সেন্টেন্সটায় কোনো সাপোর্ট দেওয়া যাবে না। ঠিক এর আগের অধ্যায়গুলোতেই, এর আগের ক্লাসগুলোতে যেমন শেখানো হয়েছে দেয়ার কীভাবে ব্যবহার করতে হয়, বাজারে কোনো মাছ নেই, দোকানে কোনো পেন নেই, বা এখানেও ঠিক একইভাবে গাছে কোনো ফল ছিল না, এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাই এখানে এভাবে সেন্টেন্সটাকে করা হলো দেয়ার ওয়াজ নো ফ্রুট ইন দ্য ট্রি। এই এক্সাম্পলগুলো দিয়ে হ্যাভ ভার্ব বা থাকা ইংরাজি সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে হয় সেটার ব্যাপারে ধারণা নিশ্চয়ই তোমাদের সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। বিভিন্ন রকমের উদাহরণ নিশ্চয়ই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে কীভাবে এই হ্যাভ কথাটাকে বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা কতটা কাজে লাগলো। তোমাদের কমেন্টস পরবর্তীকালে ভিডিওগুলো আমাকে আরও অনুপ্রাণিত করবে। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের কোনো আরেকটা ভিডিও নিয়ে।